আরবের এই বর্বরতার যুগে, আয়ামে জাহিলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন মহানবী, তিনি যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছিল সারা পৃথিবীতে, মৌলবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রসমূহ বাংলাদেশের এই বিচারধারাকে প্রতিহত করার চেষ্টা করেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের শীর্ষস্থানীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। আজ সোমবার বিকালে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে যায় বলে পুণ্ডরিক ধামের ফেসবুক পেজে অভিযোগ করা হয়। পোস্টে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ছবি দিয়ে লেখা হয়, ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটা বিষয় হচ্ছে, আমরা কোনো প্রাণী যেখানে হত্যা করি না, খাই না, সেখানে তো শুকর তো বহু দূরের কথা। তো আসলে এই ধরনের কিছু আমাদের মধ্যে যোগাযোগ না থাকার কারণে আপনাদের সম্পর্কে আমাদের কিছু ভুল তথ্য দেওয়া হয় এবং আমাদের সম্পর্কে কিছু ভুল তথ্য বাজারে যায়। এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব পরিশেষে, যে আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংখ্যালঘু পরিচয় দেবেন না। দেখেন, আমাদের বাঁচার জন্য সংখ্যালঘু পরিচয়টা দিতে হয়, কারণ চিন্ময়কে হেফাজতে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সেই অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা। ছিলেন উনি আমার স্বদেশী, আমার প্রতিবেশী। আমি ওনাকে বলেছিলাম যে দেখেন, যে এটা একটা ভূ রাজনীতির ফুটবল খেলার মাঠ হয়েছে। রাজনৈতিক দল বলেন, যত আমরা প্রতিষ্ঠান আছি, আমরা হলাম ফুটবল, আর হচ্ছে এই ভূ রাজনৈতিক উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। তো এখন এই খেলোয়াড়রা খেলার জন্য তো উপাদান লাগবে, বল না থাকলে তো খেলা হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, খেলার পথ বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নানা কর্মসূচি পালন করে আসছিলেন। সনাতন জাগরণ জোটের অন্যতম সংগঠন স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশে নিয়ে গেছে বলে শুনেছি। দীপক পাল, একুশে টেলিভিশন। একটি অসাম্প্রদায়িক সংবিধান রচনা করেছেন। সেই ৭২-এর সংবিধান ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কিন্তু পৃথিবীর যে কোনো দেশে বহু বর্ণ